আজকের ম্যাচটা কতটা কঠিন? ভারতের সাউথ এশিয়ার ভারতের সবচেয়ে কঠিন কঠিন। তো ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। না, এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আর এটা হলো মূল টিম, এটা হলো ন্যাশনাল টিম না, জুনিয়র ন্যাশনাল টিম, এটা মূল টিম। তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু। কোচ যেভাবে নির্দেশনা দেবে ওইভাবেই থাকতে হবে আলহামদুলিল্লাহ। আর ইউ তাহলে প্রিপেয়ার্ড ন্যাশনাল টিমের জন্য মোটামুটি মানসিকভাবে রেডি? ইনশাল্লাহ এখন আমি জানি না, বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি, তো আমি রেডি। যদি কালকে ভুটান যেতে পারেন কেমন লাগবে? ওফ, আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার ঘর পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল। তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ।